আপনার স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, এখন আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। আমার ওই যে আপনার যে সফটওয়্যার দিয়েছিলেন না, ওটা ডাউনলোড হচ্ছে কিন্তু ইনস্টল হচ্ছে না, যে অ্যান্টিভাইরাসের সমস্যা দেখা দিচ্ছে, এই ওটা এই ওটা জিনিসটা ওটা বারবার আসছে। ওটা হলো আপনার পিসির সমস্যা। আপনার পিসিটা উইন্ডোজ দিয়ে দিবেন, ঠিক আছে? পিসিটা আশপাশে কোনো একটা দোকানে যেয়ে যারা উইন্ডোজ দেয় বা যারা হার্ডওয়্যারের কাজ করে ওদেরকে দিয়ে একটু জি। উইন্ডোজ উইন্ডোজ দিয়ে দিবেন। উইন্ডোজ দিয়ে ওদেরকে দিয়ে ইনস্টল করাবেন সফটওয়্যারটা। আমার সফটওয়্যারে কোনো প্রবলেম নাই, প্রবলেমটা হলো কম্পিউটারে। যাদের কম্পিউটারে ভাইরাস থাকে এদের কম্পিউটারে আমার এই সফটওয়্যারটা রান করে না। সফটওয়্যারটা হলো হার্ড সফটওয়্যার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। একটা উইন্ডোজ দেওয়ার পরে ওটা ইনস্টল নিয়ে নেবে। আর আপনার কনফিগারটা কি একটু বলেন তো? কোরাই 5 4th জেনারেশন। 4 জেনারেশন, র্যাম কত? র্যাম 8 8 জিবি। ঠিক আছে, আপনার কম্পিউটারে হবে, সফটওয়্যারটা ইনস্টল নিবে। শুধু উইন্ডোজ দিতে হবে আপনার কম্পিউটারে একটা। উইন্ডোজ দিলে আপনার ইনস্টল নিয়ে নিবে, সমস্যা হবে না। আর ওই যে আপনার ভয়েস রেকর্ডিং এর যে সফটওয়্যারটা, ওটা কি ভয়েস আপনি দিবেন? ভয়েস রেকর্ডিং এ তো সফটওয়্যার কেনা লাগবে না। আমি তো ওটা সমাধান দিয়েছি 36 নম্বর ক্লাসে, সবগুলো ভিডিও দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখছি আমি। হ্যাঁ। ওটা হলেই ওটা হবে তো তাই না? ওটা ওটা তো আমার সফটওয়্যার হলে ওটা পারবেন আপনি। ওটার জন্য আলাদা কোনো সফটওয়্যার কেনা লাগবে না। আমার এই সফটওয়্যার ইনস্টল করতে পারলেই আপনি ওই ভিডিওটা দিয়ে কাজ করতে পারবেন বা যে কোনো ভয়েস কভার করতে পারবেন, ঠিক আছে? ওই যে লাস্টে যে ভিডিও দেখাইছিলাম, জি ওটা জি দিয়ে জি। দেখে দেখে করলেই হবে। জি জি, 36 নম্বর ক্লাসে যেটা দেখাইছে ওটা দেখে দেখে করলে হবে। এই জন্য আমার সফটওয়্যারটা আর ইনস্টল করা আপনার বিশেষ প্রয়োজন। জি, আর হচ্ছে হলো আমি ওয়ারিয়ার প্লাস আর জেভিজো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর কি কয়েকদিন আগে। আচ্ছা, কোন নামে করছেন? আপনার নিজের নামে করছেন? হ্যাঁ, আমার নিজের নামে। আর ঠিক ওই আছে। যে আইডি কার্ডে যে নাম আছে। ঠিক আছে, ঠিক আছে, কারণ নিজের নামে না করলে কিন্তু পেমেন্ট নেওয়ার সময় ঝামেলা হতে পারে। এই জন্য জি অনলাইনে আমার। অনলাইনে যে কাজই করতে হবে একদম রিয়েল নিজের নামেই করতে হবে, ঠিক আছে? জি। আর ওইটা একটু প্রোফাইলটা কি কি করা লাগবে, আমি কিছু করিনি আর কি, ওটা কি অডিওর আপনি প্লাস দেখবেন? যান, অডিওর প্লাসে যান আপনি। আমি যাব। হুম। আচ্ছা। সাইন ইন করেন। কোনো প্রোডাক্টের হ্যাঁ। অ্যাপ্রুভাল কি নিছেন? না না, অ্যাপ্রুভাল তো নেই নাই, কারণ আমি তো এই ইউটিউব ভিডিও তো তৈরি করতে পারিনি। আচ্ছা, আমি এটা রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করেন, আমাকে মাউস অ্যাপ্রুভালটা দেন। জি, পেয়েছেন? হুম, পাইছি। আপনার কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়া নাই, নতুন অ্যাকাউন্ট। আচ্ছা, মাই অ্যাকাউন্টস থেকে কিছু সেটিং করতে হবে। হ্যাঁ, ওটা আমি করিনি আর কি। হুম, আমি দেখতেছি, এক এক করে দেখে দিচ্ছি, আপনার পুরো এটা চেক করে দিচ্ছি। এডিট প্রোফাইল। আপনার ফুল নেমটা এখানে লেখেন। তো কি বড় হাতে দেবো নাকি ছোট বড় মিক্স যেভাবে হুম, আছে আর কি? যেভাবে আছে সেভাবে দিন। লোকেশনটা দেন। লোকেশন দেব নাটোর। হুম, নাটোর। রাজশাহী নাটোর। রাজশাহী নাটোর, নাটোর জেলা। হ্যাঁ। জি, নাটোর জেলা। আচ্ছা, রাজশাহী বিভাগ, তাই তো? জি। নাটোর
লেখেন নাটোর, রাজশাহী। তাহলে আগে রাজশাহী লিখবো। না, নাটোর লেখেন আগে। রাজশাহী লিখছি। এই যে কোড নাম্বার দেখাচ্ছে আমাদের। কোড নাম্বারটা আমার লাগবে না, ওগুলো পরে দেখবেন। শর্ট বায়ো আপনার সম্পর্কে কিছু লেখেন। লেখেন আই এম অ্যান ইন্টারনেট মার্কেটার। আই এম অ্যান। হুম, না, আমি লিখে দিচ্ছি। এখানে কি অ্যাফিলিয়েট লেখা যাবে? ইন্টারনেট মার্কেটার দিলে সবই বোঝায়, ঠিক আছে। এই আর কি। জাস্ট বায়ো এতটুকু দিলেই এনাফ। কোম্পানি নেম, কোম্পানি নেমে আপনার নাম দিয়েবেন। স্কাইপে অ্যাকাউন্ট আছে নাকি আপনার? হ্যাঁ, স্কাইপে অ্যাকাউন্ট আছে। স্কাইপের নামটা এখানে দেন। আমি লিখে দেবো। হ্যাঁ, আপনি লিখে দেন। এটাই। আচ্ছা, কান্ট্রি বাংলাদেশ। হয়ে গেল, বাংলাদেশ হয়ে গেল। ওই যে আপনার পোস্টাল কোড অর্থাৎ পোস্ট অফিসের কোডটা দেন। ওইটাই দেখা যাচ্ছে যেটা। এটা 6400। 6400। টাইম সিলেকশন করা হয়নি তো। টাইম জোন কোনটা? ঢাকা, ঢাকা কই গেল? এই যে ঢাকা। প্রোফাইল আপডেট হয়ে গেছে। অ্যাফিলিয়েট। এখানে আর কিছু লাগবে না, ঠিক আছে। এরপরে শুধুমাত্র আপনার ইনকাম হওয়ার পরে আপনার যখন $100 বেশি আপনার মেন ব্যালেন্সে জমা হয়ে যাবে, তখন আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। ওটা আমি করে দিব, সমস্যা নাই। আপনি যখন ইনকাম করবেন, ঠিক আছে, ওই ডলারটা এইখানে 1 মাস থাকবে হলো পেন্ডিং এ। আমি কি বুঝাতে পারতেছি? হ্যালো?
আচ্ছা, এখানে পেন্ডিং এ থাকবে 1 মাস, 1 মাস পরে আপনার মেন ব্যালেন্সে চলে যাবে। তো মেন ব্যালেন্সে যখন $100 বেশি চলে যাবে তখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিব আমি, ঠিক আছে? ওখান থেকে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়, বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে এখান থেকে পেমেন্ট নেওয়া যায়। এটা জি গেল। আপনার জি আপনার ভিডিওতে একটা এরকম ভাবে বলছিলেন আর কি, হ্যাঁ যে একশো বাংলাদেশ, ডলার হলে তারপরে আর কি ব্যাংকের। হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট এখন অ্যাড করার দরকার নেই, ওগুলো আমি করে দিব। আপনার আগে টাকা জমান, ডলার জমান, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড ঠ্যাড আমি করে দেবো। আমার যারা পেইড স্টুডেন্ট আছে এদের জন্য কেয়ারিংটা অন্যরকম আমার, ঠিক আছে? জি আমার জি। কোনো ফ্রি স্টুডেন্ট আর্নিং, যারা ফ্রি ভিডিও দেখে ইউটিউবে তারা ইনকাম করতে পারুক বা না পারুক এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার যারা পেইড স্টুডেন্ট আমি চাই আমার প্রত্যেকটা পেইড স্টুডেন্ট অনলাইন থেকে আর্নিং করুক, ঠিক আছে? জি ওকে। তো এখন আপনাকে, এই জন্য তো আপনাদের গ্রুপ করে দেওয়া। এই অরিয়র প্লাসে লগ ইন থাকা অবস্থায় আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটা না হলো হ্যাঁ মানচাই.com। হ্যাঁ বাবা, একটু পরে কথা কই। জি মানসি ডট কম এটাও দেখছি আর কি। ভাই আরেকটা যে জেবিজু অ্যাকাউন্টটা একটু, ওটাও কথা হয়েছিল আর আচ্ছা, তাহলে জেভিজিতে যান। কি। মানচাইয়ের ওখান থেকে ওটা মানে বুঝবেন, তাই তো? জি জি মানসি ওটা বুঝতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে। এই যে আমার জেবিজু অ্যাকাউন্ট, এটা মনে হয় ওই আইডি কার্ডে যে নামটা রয়েছে ওভাবে আর কি করা হয়েছে। হুম, ঠিক আছে, সবকিছু রিয়েল ভাবে করতে হবে। এটা লগ ইন করাই আছে। হুম, ঠিক আছে, আমি দেখতেছি অ্যাকাউন্টটা। জেবিজু থেকে প্রায় সময় মেল আসে ওরা, আর ওয়ারিয়র প্লাস থেকে আসে না আর কি। ওই ওয়ারের প্লাসে তো রিকোয়েস্ট পাঠাননি কোনো কিছুর, এই জন্য আসতেছে না। কিছু অ্যাপ্রুভাল ঠাল পাওয়ার পরে মেইল, এত পরিমাণে মেইল আসবে। ও, না আমি মনে করেছিলাম কাজ করতেছি না হয়তো বা কোনো কিছুর জন্য হয়তো মেল আসছে। না না, কাজ শুরু করে দেন, রিকোয়েস্ট পাঠিয়ে পাঠিয়ে কাজ শুরু করে দেন। এখানে কোনো আর কিছু দরকার নেই আপনার। এরপরে এখানে কিছু সিস্টেম আছে যেটা আমি বলি। ট্যাক্স প্রোফাইলে কিছু করা ইনফরমেশন, লাগবে না? না আপাতত কিছুই করা লাগবে না। ট্যাক্স ইনফরমেশন, যে কিছু পে কনফার্মেশন, এসব পরে করতে হবে, এসব এখন কিছুই করার দরকার নেই আপনার। এটাও কি $100 পেমেন্ট মানে হলে তারপর উঠতে উঠে যাবে? না, এখানে সিস্টেম অন্যরকম। এখানে ও সিস্টেমটা হলো আপনাকে, প্রথমত আপনাকে 5টা ভেন্ডরের 5টা প্রোডাক্ট সেল করা লাগবে, আলাদা আলাদা 5টা আলাদা আলাদা ভেন্ডরের 5টা আলাদা প্রোডাক্ট সেল করা লাগবে। একশো ও, $100 না, এখানে হলো $50। $50 মতো আপনার ইনকাম থাকা লাগবে। তো 5টা ভেন্ডরের 5টা প্রোডাক্ট সেল করলে $50 বেশি ইনকাম হয়ে যায়, ঠিক হ্যাঁ। আছে? জি জি। তারপরে আপনার ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, এগুলা পরে। আপনাকে প্রথম কাজ হবে হলো 5টা ভেন্ডরের 5টা প্রোডাক্ট সেল করা। কিছু রিকোয়ারমেন্ট আছে, হ্যাঁ, এগুলো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাই দিব, যেগুলো যেহেতু আপনার অ্যাকাউন্টে কোনো সেল নাই এই জন্য আমি এখন দেখাতে পারতেছি না। কি আগে পাঁচ কাজটা শুরু করি। হ্যাঁ, কাজটা শুরু করেন। 5টা ভেন্ডরের 5টা প্রোডাক্ট সেল করতে হবে, $50 বেশি মেন ব্যালেন্সে থাকবে। মেন ব্যালেন্সে থাকলে এই জেপি পেতে গেলে দেখা যায়। এরপরে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে, ঠিক আছে? এইগুলা করলে মোটামুটি আপনার এখানে এই যে অ্যাফিলিয়েট কানেকশনটা, এখানে আপনার ওই পেউনিয়ারটা কানেক্ট করতে হয়, ঠিক আছে? এটাগুলো আমি করে দিব, আপনার আগে ইনকাম করাটাই মেন জরুরি হয়ে পড়ছে। জি জি আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ঠিক আছে, হ্যাঁ, অ্যাকাউন্ট ঠিক আছে। এটা কতদিনের মধ্যে ইনকাম করতে হবে, না হলে এরকম এরা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যামাজনের মতো এরকম করতে কোনো হবে? রিকোয়ারমেন্ট নাই, এই জন্য কিন্তু অ্যামাজনকে আমি ব্যক্তিগতভাবে খুবই ঘৃণা করি, এই কারণে। ও আচ্ছা। জি অ্যামাজনের জি প্রথম অ্যামাজন তো টিকটক প্রথম কথা হলো পারফেক্ট। প্রথম কথা হলো অ্যামাজনের কমিশন খুবই কম। দ্বিতীয় কথা হলো অ্যামাজন বর্তমানে বাংলাদেশের প্রচুর অ্যাকাউন্ট সাসপেন্ড করতেছে। কোন কোন অপরাধের কারণে সাসপেন্ড করতেছে আমাকে তো বলা দরকার, তাই না? একজন মানুষের অ্যাকাউন্ট সাসপেন্ড করলে তো বলতে হয় যে আমি এই অপরাধের কারণে তোমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করলাম। অ্যামাজন তাও বলতেছে না, টুকটাক ভুল ত্রুটি হলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে। আরেকটা কারণ হলো 6 মাসের ভিতরে কোনো প্রোডাক্ট সেল করতে না পারলে অ্যাকাউন্টটা ব্লক করে রেখে দেয়। কিন্তু জেভিজো জি অরিয়র এটা। প্লাসে এরকম কোনো হ্যাসেল নাই। যে প্রথম কথা হলো জেভিজো অরিয়র প্লাসে কমিশন বেশি, দ্বিতীয় কথা হলো এখানে টাকা নিতে কোনো ঝামেলা নাই,
ঠিক আছে, আমি পরশুদিন আমি পেমেন্ট পেয়ে গেছি, আমার অরিয়র প্লাসের পেমেন্টটা পরশুদিনই পেয়েছি আমি। এটা আমি আমার অ্যাকাউন্ট থেকেই দেখাচ্ছি। এই জন্য মূলত আমি বলি যে অরিয়র প্লাস জেভিজুতে কাজ করলে ফিউচারটা ভালো। হ্যাঁ, শুধু একটু ধৈর্য ধরে লেগে থাকলে অনলাইনে, শুধু ধৈর্যটাই দরকার অনলাইন থেকে আয় করার জন্য। প্রচুর আর্নিং করা যায় অনলাইন থেকে। আর লাইফ টাইম ইনকাম প্ল্যান, এটা এটা 1-2 দিনের ইনকামের জায়গা না। একবার ইনকাম শুরু হইলে আপনি সারা জীবনই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। এই জন্যই তো এই কাজের জন্য আর কি। হুম, এই যে দেখুন, পেইওনিয়ার থেকে আমি রিসিভ করছি। আমি অরিয়র প্লাসের, এটা হলো অরিয়র প্লাসের ইনকাম আমার, ঠিক আছে। এই যে পেইওনিয়ার থেকে, পেইওনিয়ারে আমারে পাঠাইছে অরিয়র প্লাসের ইনকামটা করছে $107 আমাকে পাঠাইছে, 3 দিনের মধ্যে চলে আসছে। আমি উইথড্র করছি, উইথড্র করা 3 দিনের মধ্যে আমি টাকা পেয়ে গেছি। আর এই ডলারটা আমি উইথড্র করছি আমার বিকাশে। পেইওনিয়ার তো এখন খুব সুন্দর সিস্টেম করে দিচ্ছে, আপনি টাকা বিকাশেও নিতে পারবেন, ঠিক আছে, ব্যাংকেও ট্রান্সফার করতে পারবেন। ভাই এটা কি ডাইরেক্ট আপনি ব্যাংকে নিছেন? পেইওনিয়ারে নিচ্ছি, পেইওনিয়ারে, পেইওনিয়ার থেকে বিকাশে নিয়ে নিচ্ছি, বিকাশ। প্রিমিয়ার থেকে ডাইরেক্ট কি ব্যাংকে না বিকাশে? বিকাশে নিচ্ছে, পেইওনিয়ার থেকে বিকাশে নিচ্ছে। পেইওনিয়ার, আপনার পেইওনিয়ারে একবার টাকা চলে আসলে আপনি সমস্ত হুম, ব্যাংকে টাকা নিতে পারবেন, বিকাশও নিতে পারবেন। এখন বিকাশ সিস্টেম করে দিচ্ছে, বিকাশে এক সেটাই বলছি। ক্লিকে, এক ক্লিকে টাকা চলে আসে, ঠিক আছে। আচ্ছা। বিকাশে একটা ক্লিক করলে টাকা চলে আসে। খুব সহজ সিস্টেম। টাকা, টাকা ইনকাম, টাকা বের করা কোনো ব্যাপার না। অরিয়র প্লাস জেবিজু এই সমস্ত নেটওয়ার্কে টাকা বের করা কোনো ব্যাপার না, টাকা ইনকাম করতে হবে আপনাকে, ঠিক আছে। আর ইনকাম করার জন্য আপনাকে নিজের বিজনেস গ্রো করে নিতে হবে। যেমন আমার ইউটিউব চ্যানেলটা হলো আমার একটা বিজনেস। এখানে প্রত্যেক দিন আমার 10 জন 15 জন করে সাবস্ক্রাইবার বাড়তেছে। ডে বাই ডে, আজ থেকে মনে করেন 2-3 বছর পর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকবে প্রায় 1 লাখ বা তার কাছাকাছি। তখন আমার মান্থলি ইনকাম আসবে 1 থেকে 1.5 লাখ টাকা অ্যাডসেন্স থেকে, শুধুমাত্র, শুধুমাত্র অ্যাডসেন্স থেকে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম চলে আসবে। এটা কি আমার একদিনে সম্ভব হচ্ছে? আমি তো ডে বাই ডে, ডে বাই ডে কাজ করে করে আমার অডিয়েন্স গ্রো করে নিচ্ছি। ঠিক তেমনি আপনারা অরিয়র প্লাস নিয়ে কাজ করতেছেন, জেভিজু নিয়ে কাজ করতেছেন, আপনাদেরকেও কিন্তু আপনাদের নিশ রিলেটেড ওয়েবসাইট থাকবে, নিশ রিলেটেড আপনার ইউটিউব চ্যানেল থাকবে, সকল সোশ্যাল প্রোফাইল গুলো কিন্তু আপনাকে আপনার নিশ রিলেটেড, নিশ ওয়াইজ কিন্তু গ্রো করে নিতে হবে। অ্যাজ ওয়াইজ আপনারা আমাকে আমার সোশ্যাল প্রোফাইল গুলো ফলো করবেন। আমার টুইটার অ্যাকাউন্ট, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমার টুইটার অ্যাকাউন্ট, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমার আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক গ্রুপ, আমি কিভাবে কাজ করতেছি, আমি কিভাবে মার্কেটিং করতেছি, আমার তো সবকিছু ওপেন করে দেওয়া, তাই না? এই হলো বিষয়। ভাই আপনার ইউটিউব চ্যানেল কয়টা? আমার ইউটিউব চ্যানেল দুইটা, এটা হলো বাংলা চ্যানেল, এখানে আমি বাংলা ভিডিও আপলোড করি। বাংলা একটা, ইংরেজি একটা? হ্যাঁ, আর ইংরেজিতে আমি ওয়ারিয়র প্লাস রিভিউ করি ইংরেজি চ্যানেলে। আচ্ছা আচ্ছা। আর রিভিউ করার জন্য কতটা সহজ করে দিচ্ছি যে আপনাদের নিজেদের কথা বলা লাগতেছে না। যে সফটওয়্যার টাকা দিয়ে জি, কিনতে আমি হয়, তো যে তিরিশ সফট পঁয়ত্রিশটা ভিডিও করছি রিভিউ। যে সফটওয়্যার টাকা দিয়ে কিনতে হয় সে সফটওয়্যারও কিনা লাগবে না, এমন সিস্টেম আমি আপনাদেরকে শেখাইছি, ঠিক আছে, 36 নম্বর ক্লাসে শেখাইছি। তো এইগুলো জি দেখেন, জি, অরিও প্লাস, ওইভাবে করছি। অরিও প্লাসের রিভিউ গুলো করতেছে, এখান থেকে আমার সেল আসতেছে, আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে সেল আসতেছে। হ্যাঁ, আর যাদের একটু অ্যাসেট আছে, একটু টাকা পয়সা খরচ করার মতো মন মানসিকতা আছে, তারা চেষ্টা করবেন ওয়েবসাইটটা করে নেওয়ার জন্য। কারণটা হলো, আমি আসলে ওয়েবসাইট করার জন্য কাউকে রিকমেন্ড করব না। কারণ আমি যদি এখন, আমার কোর্সের মূল্য 3,000 টাকা, 3,000 টাকা আমি কোর্স ফি নিয়ে একটা ওয়েবসাইট কিন্তু আমার পক্ষে করে দেওয়া সম্ভব না। একটা ওয়েবসাইটের খরচ কত ব্যাপার আছে, এটা আপনারা নিজেরাও বোঝেন। কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু অনলাইন বেস যারা কাজ করে, এটা কিন্তু একটা অনলাইন বেস বিজনেস। অনলাইনে কাজ করতে হলে একটা ওয়েবসাইট, নিজের একটা ওয়েবসাইট, নিজের একটা ইউটিউব চ্যানেল, এগুলো একটা একটা মানুষের অ্যাসেট। আপনি যদি আজকে একটা কেমন জমি, দাম পড়ে ভাই? এটা আপনি আমাকে পার্সোনালি নক করেন, আমার ডেভেলপারের সাথে কথা বলে আমি আপনাকে জানাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এগুলো আমি তৈরি করি না, আমার আলাদা আলাদা ডেভেলপার আছে, তাকে দিয়ে কাজগুলো করে নিই, ওয়েবসাইট ডেভেলপ করে নিই, ঠিক আছে। টোটাল কাজটা সে করে দেয়। টোটাল হুম। কাজটা করে দেওয়ার পরে আমি দেখাচ্ছি একটা ওয়েবসাইটে যা যা প্রয়োজন হয়, এইগুলো সব কিছু ও করে। শুধুমাত্র আপনার কাজ হয় পোস্টিং করা, আর কিছুই করা লাগবে না আপনার। আর পোস্ট করাগুলো আমি দেখাবো কিভাবে ওয়েবসাইটে পোস্ট করতে হয়। একটা ওয়েবসাইটে অনেক ব্যাপার স্যাপার আছে। একটা ওয়েবসাইট অনেক সময় স্লো হয়, বা
অনেক কাজই করতে হয়, একটা এসএসএল সার্টিফিকেট লাগে। এই ওয়েবসাইট কি বছরে বছরে কি রিনিউ করা লাগে নাকি? জি, প্রত্যেক বছর রিনিউ করতে হয়, অল্প টাকা লাগে, বেশি টাকা লাগে না। আহ, আপনার জমি খাজনা দেন না? জমির খাজনা দেন? হ্যাঁ, দেই তো। হ্যাঁ, এটাও জমির খাজনা মতো। একটা ওয়েবসাইট হলো একটা আচ্ছা। জমি। আপনি আজকের একটা ওয়েবসাইট তৈরি করলেন, তার মানে আপনি আজকের একটা জমি কিনলেন অনলাইনে। ঠিক আছে? দিনের পর দিন আপনার জমির যেমন দাম বাড়বে, দিনের পর দিন আপনার ওয়েবসাইটের ভ্যালু বাড়বে। একটা ওয়েবসাইট মানে বিশাল ব্যাপার, বিশাল কিছু। আপনি মানুষের সাথে বলতেও পারবেন যে আমার একটা ওয়েবসাইট আছে। একটা ওয়েবসাইট আপনার একটা পরিচয়, অনলাইনে একটা পরিচয়। আর আপনারা যারা অনলাইনে কাজ করতেছেন, প্রথমবার পেমেন্ট নেওয়ার সময় ঝামেলা করবে না, অরিয়ার প্লাস। কিন্তু সেকেন্ড টাইম পেমেন্ট নেওয়ার সময় কিন্তু ঝামেলা করবে। আপনাকে কিন্তু ওয়েবসাইট শো করাতে হবে তাদেরকে, যে আপনার আহ, কাছে কিছু কোশ্চেন করবে, যে আপনি যে মার্কেটিং করেন কিসের মাধ্যমে মার্কেটিং করেন। আপনার কি কোনো জায়গা আছে অনলাইনে, কোনো জমি আছে অনলাইনে, কোনো জায়গা আছে গুগলে, কোনো আপনার পরিচয় আছে? আমাকে কিন্তু আমারে কিন্তু এই ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হয়েছে টাকা, সেকেন্ড টাইম পেমেন্ট নেওয়ার সময়। আমাকে ইউটিউব চ্যানেলের নাম দিতে হয়েছে, ইংলিশ চ্যানেলের নাম, ওয়েবসাইটের নাম দিতে হয়েছে, সোশ্যাল প্রোফাইল গুলোর নাম দিতে হয়েছে। কত কোশ্চেন আমাকে করছে, সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পর আমাকে টাকা পেমেন্ট করছে। এখন কন্টিনিউ টাকা ঢোকে, কন্টিনিউ আমার ডলারগুলো ঢোকে, কোনো ঝামেলা হয় না। এই জন্য যাদের একটু খরচ খরচা করা মন মানসিকতা আছে, ওয়েবসাইটটা করে নিলে এটা আপনার জন্য ভালো, আমার না, এটা আপনার জন্য ভালো। একটা জিনিস খেয়াল করেন, একটা ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে। প্রথম কথা, ডোমেইন লাগে। ডোমেইন কাকে বলে? এই যে নামটা, smreview.com, এই নামটাকে বলা হয় ডোমেইন। ডোমেইন লাগে। হোস্টিং লাগে। হোস্টিং বলতে কি, আমরা যে লেখালেখি করছি, লেখালেখি তো যে কোনো একটা জায়গায় যে থাকতেছে, তাই না? জি। অর্থাৎ অর্থাৎ আমাদের মানে একটা গিলাসের ভিতরে এক গ্লাস পানি, ওই পানিটা হলো হোস্টিং, মানে গ্লাসটা হলো ডোমিন, পানিটা হলো হোস্টিং। নামের মধ্যে আমি পানিটা আমি রাখছি একটা হোস্টিং। এটা আমার লেখালেখি ছবিগুলো যেখানে থাকতেছে এগুলোকে বলা হয় হোস্টিং। ঠিক আছে? এসএসএল সার্টিফিকেট, এসএসএল সার্টিফিকেট না হলে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে না। এই যে এসএসএল, https:// এটা হলো এসএসএল সার্টিফিকেট। ঠিক আছে? আপনার ওয়েবসাইটটা সিকিউর কিনা, এটা হলো ডিপেন্ড করে এসএসএল সার্টিফিকেটের উপরে। এই যে দেখুন তালা, এখানে লেখা আছে ভেরিফাইড বাই লেটস আপ, এখানে লেখা আছে না? এই তালা মতো আছে না? হুম। অনেক ওয়েবসাইট দেখবেন তালা দেওয়া নাই, এখানে ক্রস চিহ্ন আছে। এসএসএল সার্টিফিকেট না থাকলে এখানে ক্রস চিহ্ন থাকে। এসএসএল সার্টিফিকেট না থাকলে ওয়েবসাইট যে কেউ হ্যাকও করতে পারে, অনেক ঝামেলা আছে। ঠিক আছে? এসএসএল সার্টিফিকেট, গুগল সাইট ম্যাপ, আমি যে কাজ করতেছি আমার এই ওয়েবসাইটটা কিন্তু গুগল ইন্ডেক্সিং এ যাচ্ছে। এটার জন্য কিন্তু আমাকে সাইট ম্যাপ অ্যাড করতে হয়েছে ওয়েবসাইটে। সাইড ম্যাপ অ্যাড না করলে কিন্তু গুগল কিন্তু আমার ওয়েবসাইট, আমার পোস্টগুলো মানে নিবে না, কিন্তু ক্রল করবে না। ঠিক আছে? এটাকে বলা হয় গুগল সাইড ম্যাপ। গুগল ম্যাপ। সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলটাও সাইড ম্যাপের একটু ডিফারেন্ট বিষয়। গুগল সার্চ কনসোলও যদি অ্যাড না করেন ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে কিন্তু র্যাঙ্কিং এ যাবে না, ওয়েবসাইট গুলো গুগল কোরাল করবে না, ওয়েবসাইট কিন্তু গুগল ইন্ডেক্সিং করবে না। ঠিক আছে? এটা হলো সাইকল সার্চ কনসোল থিম। প্রত্যেকটা ওয়েবসাইট একটা একটা থিম আছে, এই যে থিমটা ইউজ করছে এটা হলো একটা থিম। ঠিক আছে? এরপর মনে করেন যে আমার নিজের নামে যে ওয়েবসাইটটা আছে, এখানে আলাদা একটা থিম দেওয়া। এই যে akramuzzaman.com, এখানে একটা অন্যরকম থিম দেওয়া। এই ওয়েবসাইটের এখনো কাজ শুরু করি নাই, সময়ের অভাবে কাজ করতে পারতেছি না, বাট কাজটা খুব দ্রুত শুরু করব। এখানে একটা মানুষ কয়টা ওয়েবসাইট নিতে পারে? আনলিমিটেড, কোনো লিমিট নাই। আহ, আনলিমিটেড ওয়েবসাইট করতে পারে, আচ্ছা। কোনো লিমিট নাই। এই যে ওয়েবসাইটটা, আমার নামে ওয়েবসাইটটা করছি, এখানে আমার একটু বিজনেসটা একটু বড় ধরনের করার চিন্তা ভাবনা আছে ইন ফিউচারে, যে কারণে ডোমেইনটা নিয়ে রাখছি। এটা হলো থিম, বেশ সুন্দর সুন্দর মেয়েদের ছবি টবি এগুলো দেখতেছেন। ঠিক আছে? এটা আমি কাস্টমাইজ করে আমি আমার মতো করে সুন্দর করে সাজাতে পারবো, এটাকে বলা হয় থিম। এখানে একটা থিম দেওয়া, এখানে একটা থিম দেওয়া। ওকে, এটা হলো থিম। প্লাগইন, একটা ওয়েবসাইটে অনেক প্লাগইন লাগে। ঠিক আছে? প্লাগইনের মাধ্যমে অনেক কিছু জানা যায়, প্লাগইন সেট আপ করতে হয় ওয়েবসাইটে। প্লাগইন বলতে আমরা বুঝি, সহজে বুঝি অ্যাপস, মোবাইলে আমরা অ্যাপস ইউজ করি না? ফেসবুকের অ্যাপসে জি। ক্লিক করলে ফেসবুক আসে, আমাদের আমাদের কোনো ভিডিও এডিটিং এর অ্যাপসে ক্লিক করে ভিডিও এডিটিং আসে, এরকম প্লাগইনটা ওয়েবসাইটের প্লাগইন লাগে কাজ করতে গেলে। ওকে, প্লাগইন গেল। ওয়ার্ডপ্রেস সেট আপ, ওই একটা ওয়েবসাইটে জুমলা দিয়ে তৈরি করা যায়, ব্লগ দিয়ে তৈরি করা যায়, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যায়। বাট পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে, 90%-এর বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা।
ওয়ার্ডপ্রেসটা হলো সহজ, আর ওয়ার্ডপ্রেস গুলো খুব সহজ এবং খুব দ্রুতই গুগল ক্রল করে। ওয়ার্ডপ্রেস সেট আপ করলে, কাজ করলে দ্রুতই, মানে সহজে আপনি কাজগুলো করতে পারবেন। ইওস্টেসিও, একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এ আসে ইওস্টেসিওর জন্য। যদি ওয়েবসাইটের মানে অন পেজ এসইও না করেন, ইওস্টেসিও না করেন, তাহলে কিন্তু আপনার পোস্টগুলা গুগলে আসবে না, সার্চে আসবে না। এই জন্য আপনাকে অবশ্যই ইওস্টেসিও সেট আপ করে রাখতে হবে। একটা ওয়েবসাইট করতে এতগুলো জিনিস প্রয়োজন হয়: ডোমেইন, হোস্টিং, এসএসএল সার্টিফিকেট, গুগল সাইট ম্যাপ, গুগল সার্চ কনসোল, থিম, প্লাগইন, ওয়ার্ডপ্রেস সেটআপ, ইওস্টেসিও। এই টোটাল কাজগুলো আমার ডেভেলপার করে দেয়। ঠিক আছে, আমার মাধ্যমে কেউ ওয়েবসাইট করলে আমার ডেভেলপার এই কাজগুলো করে দেয়। আপনার কাজ হবে শুধুমাত্র পোস্ট করা, আর কোনো কাজ নেই। শুধুমাত্র টাইপ করে করে, আমরা যেমন এমএসএল টাইপ করি, টাইপ করে করে পোস্ট করা, ও কাজটা আমি দেখাই দেবো কিভাবে পোস্ট করতে হয়। আর টোটাল একটা ওয়েবসাইটের টোটাল সেট আপ গুলো সবই সে ডেভেলপার করে দিবে। ঠিক আছে। তো ওয়েবসাইট হলো একটা মানুষের অ্যাসেট। ওয়েবসাইট একটা, মানে একটা ভ্যালু আছে। এটা দিনের পর দিন দাম বাড়ে, দিনের পর দিন এটা অ্যাসেট বাড়ে, দিনের পর দিন সার্চ ভলিউম বাড়ে, এটা রেশিও বাড়ে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আমার পেমেন্ট গুলো আমি পেওনিয়ারেই নিই। অরিয়র প্লাসের পেমেন্ট গুলো এটা খুব ইজিলি চলে আসে, এখান থেকে আমি বিকাশে নিই, মাঝে মাঝে ব্যাংকে ট্রান্সফার করি। ঠিক আছে। এখন অনলাইনে যেহেতু আপনারা ভিডিও দেখা শেষ করছেন প্রায়, আপনাদের এখন কাজ হবে হলো ওই ইউটিউব চ্যানেল তৈরি করা। ঠিক আছে, যারা আমার সফটওয়্যারটা যারা ইনস্টল করতে পারেননি এখনো, আপনাদের কম্পিউটারের প্রবলেমের কারণে পারেননি। ঠিক আছে, কম্পিউটারের সমস্যাটা সমাধান করে ফেলেন উইন্ডোজ দিয়ে, আমার সফটওয়্যারটা ইনস্টল করেন, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে 36 নম্বর ক্লাসে আমি দেখাইছি কিভাবে আপনারা আহ, নিজে কথা না বলে, নিজে ভয়েস মিউজিক না দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন। এটা আমার 36 নম্বর ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে। আপনি ওই ভিডিওটা দেখলেই এরকম চমৎকার চমৎকার ভিডিও তৈরি করতে পারবেন, নিজেই পারবেন, একদম স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। দ্বিতীয়ত, আমি তো অনেক লাইভ ভিডিও বর্তমানে ছাড়তেছে, যেগুলো আপনারা পাচ্ছেন ইউটিউবে। একটা আর্টিকেল কিভাবে লিখতে হয় সহজ কথা, আমার আমার ওয়েবসাইট ফলো করেন, আমি রিভিউ কিভাবে লিখতেছি, ইন্ট্রোডাকশন দিচ্ছি, ওভারভিউ দিচ্ছি, ডেমো ভিডিও থাকলে ডেমো ভিডিও দিচ্ছি, কার কার প্রয়োজন আছে সেটা দিচ্ছি। ঠিক আছে, এগুলা কিন্তু একটা ওয়েবসাইটের যে কত কিছু পয়েন্ট রাখতে হয়, যে পয়েন্টগুলো কিন্তু আমি ওয়েবসাইটে রাখছি আমার ওয়েবসাইটে। এটা ডিপেন্ড করবে আপনি আপনার মতো করে আর্টিকেল গুলো লিখবেন। যদি আপনার ওয়েবসাইট না থাকে, তাহলে আপনি কোন কোন জায়গায় মার্কেটিং করবেন, কোন কোন জায়গায় আর্টিকেল লিখবেন, আপনি বুলাকার.com, সাইটগুগল.com, লিঙ্কডিন.com, লিঙ্কডিন ম্যাজিক মার্কেটিং 37 নম্বর ক্লাসে আমি দিয়েছি। বিনজেল.নেট আছে, টেক প্ল্যানেন্ডার টু ডে 37 ক্লাস তো পাইনি। 37 নম্বর ক্লাসে দিয়েছি তো, লিঙ্কডিন মার্কেটিং। আপনার ওখানে তো 36 পর্যন্ত আছে। আমি দেখাচ্ছি আপনাকে। না, আরেকটা অ্যাড হয়েছে তো, যে লিঙ্কডিন নতুন মার্কেটিং। নতুন অ্যাড হয়েছে, লিঙ্কডিন ম্যাজিক মার্কেটিং অ্যাড হয়েছে, এটা হয়তো আপনি খেয়াল করেননি। ঠিক আছে, এটা আমি দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা, আমি 36 পর্যন্ত করছি। আপনি এটা দেখেন, পেয়ে যাবেন, সমস্যা নাই। তো কই গেল? ওকে, লিঙ্কডিন, এরপর টাম্বলার আছে, লিঙ্কডিন, ভিনজেল.নেট, টেক ফিলান্ডার টুডে, টাম্বলার, কোরা, এগুলোতে হলো লিঙ্ক শেয়ার করা যায়। এই যে সাইট গুলো, ওয়েবসাইট ছাড়া যে সাইটগুলো, সব জায়গায় আর্টিকেল মার্কেটিং করা যায়। এবং এখানে আর্টিকেল গুলো মার্কেটিং করে আপনি আর্টিকেল গুলা পোস্ট করে সেখান থেকে আপনি সার্চে ঢুকাই কিন্তু সেখান থেকে সেল বের করতে পারবেন। এছাড়া কিন্তু ট্রাফিকের উপরে আমার ক্লাস দেওয়া হয়েছে, ফেসবুকের উপর ক্লাস দিচ্ছি, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, সবগুলো ক্লাসে কিন্তু আপনাদের পেইড কোর্সের মধ্যে আমি দিয়ে রাখছি। ঠিক আছে, এই হলো বিষয়, ওভারঅল একটা ধারণা দিলাম। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কোনো জায়গায় পোস্ট না করতে পারলে সেটা বলতে পারেন যে ভাই আমি পোস্ট করতে পারতেছি না কেন, কি প্রবলেম, এগুলো আমি আপনাদেরকে বলে দিব। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার ওই আপনার আর্টিকেল লেখাটা, এই আর্টিকেল লিখতে পারতেছি না। এই কারণে আপনার ওই যে ধাপে ধাপে যে ইয়েগুলো দিচ্ছেন এই সিস্টেমে, সেলফ পেজে গিয়ে হুম। সেলফ পেজ থেকেই তো এটা করতে হবে নাকি? জি জি, সেলস পেজে যাই। সেলফ পেজ থেকে করতে হবে, কিন্তু আমি একটা জিনিস দেখাই দিচ্ছি আপনাকে। ইন্ট্রোডাকশনটা আমি কোন পর্যন্ত নিতে পারবো? আপনি আমার অটো ফরম্যাটটা পাইছেন না জি আর্টিকেল জি জি, লেখার? আপনি, অটো হ্যাঁ পাইছি। অটো ফরম্যাটটা আপনি, অটো ফরম্যাটটা আমার নিজের তৈরি করা, হ্যাঁ। অরিয়র প্লাস নিয়ে যতদূর কেস স্টাডি করে দেখছি, অরিয়র প্লাসের 90%, অরিয়র প্লাস এবং জেভিজু 90%-এর বেশি প্রোডাক্ট হলো মেক মানি অনলাইন রিলেটেড প্রোডাক্ট। আমার অটো ফরম্যাটটা কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন প্রায় প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে।
এখন প্রোডাক্টের সেলস পেজে যে পড়াশোনা করার দায়িত্ব কিন্তু আপনার। আপনার পড়াশোনাটা এখন কিন্তু সমস্যা তো ওইখানেই ভাই। আমি করে দিব না, কারণ এখানে যে ইংরেজিগুলো আছে, আপনি একটা ইংরেজি ওয়ার্ড বোঝেন না, তার বাংলাটা বোঝেন না, ওটাকে আমি আপনার পড়াশোনা করাবো? আপনার না জন্য এটা গুগল তো। আছে। আপনার জন্য তো গুগল আছে। গুগলে দেখে হুম। নেন, বাংলা ইংলিশ টু বাংলা লিখে সার্চ করে দেখে নেন যে ওই ওই ইংরেজি ওয়ার্ডটা কি। আপনি যখন সেলস পেজটা পড়বেন, আপনি ওভারঅল একটা ধারণা পাবেন যে আসলে প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট, কি ধরনের কাজ করে। ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? হুম। হুম। কিন্তু এই এই যে এখন জিনিসটা, এই যে পড়াশোনাটা বা এই যে স্টাডি করাটা, এটা তো আমি একটা মানে আর্টিকেল তো দেখাই দিচ্ছে, একটা আর্টিকেলের কতগুলো ফরম্যাট হয়, কোন কোন পয়েন্ট হয়। হ্যাঁ, এগুলো এগুলো তো আমি আপনাদেরকে দিয়েছি, আমার আমার ওয়েবসাইটও দিয়ে রাখছি, এগুলো তো আপনারা পারবেন। এখন ওইটাই কথা আর কি, যে আমাদের ওই আপনি ওই অনুপাতে সেলফেস থেকে যে আমরা নিব, হুম। এই 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 জিনিসটাই মাথা ঢুকে না, যে যেমন আপনার ওভারভিউটা কোন 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 পর্যন্ত নেব, কোনটা কোনটা ওভারভিউ, এইটা এই সম্পর্কে ধারণা একটা দিন যদি দিতেন আর কি, সেলফেসটা বাইর করিয়া যে আমি এই দিচ্ছি, এই পর্যন্ত এই পর্যন্ত, তাহলে দিচ্ছি। তো একটু নলেজ আসবে। আচ্ছা, আমি আপনারা বলে দিচ্ছি। এই পেজটা একটু ওপেন হোক। ChatGPT দিয়ে কি এটা করা যাবে? হ্যাঁ, ChatGPT দিয়ে এটা করা যাবে, আর্টিকেল লেখা যাবে? হ্যাঁ, যাবে যাবে, কিন্তু নিজেরও কিছু কথাবার্তা দিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। এই যে প্রোডাক্ট, আমি একটু বলে বলে বোঝাই আপনাকে জিনিসটা। এটা হলো আমরা প্রোডাক্টে যাওয়ার পরে এই যে লিঙ্কে, এটা হলো অ্যাফিলিয়েট লিঙ্ক। অ্যাফিলিয়েট লিঙ্কের থেকে আমি এই ওয়েবসাইটে গেছি। এটা হলো আমাদের সেলস পেজ। এটা এতটুকু কি বুঝছেন? জি জি জি। আচ্ছা, এই পুরো পেজটা পড়ার পরে ইংরেজি ওয়ার্ডগুলো আপনি নিজের মতো করে বুঝে টুঝে নিয়ে পড়ার পরে আপনি কি একটা ধারণা পাবেন না এই প্রোডাক্ট সম্পর্কে? হ্যাঁ তা আসলে তো প্রোডাক্ট, অবশ্যই, এটা আচ্ছা, অমুক প্রোডাক্ট, এটা অমুকের কাজ করে। হ্যাঁ, কি হুম। কাজ আচ্ছা, একটা ধারণা পেয়ে গেলেন। পাওয়ার পর ইন্ট্রোডাকশনে কিন্তু আপনি আপনার মতো করেই কিন্তু লিখবেন এইটুকু। ইন্ট্রোডাকশনে প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট, কি ধরনের কাজ করে, কার কার উপকার হবে, কার কার প্রয়োজন, এগুলো আপনি আপনি আপনার মতো করে সুন্দর করে লিখবেন। ইন্ট্রোডাকশনটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কেমন ভাবে লিখবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যদি আপনি তাও না পারেন, তাহলে অন্য মানুষ আর্টিকেল লিখবে, অন্য মানুষ রিভিউ লিখবে, ফলো তাদের করতে হবে এই তো। তাদেরটা আপনি চ্যাট জিপিটি দিয়ে রিরাইট করে নিয়েন, বা তাদেরটা পড়ে নিয়ে ইংরেজিকে বাংলা করে আপনি আপনার মতো করে একটু লিখে দিয়েন। এটা কঠিন কিছু না। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ওই প্রোডাক্টের সঙ্গে এই প্রোডাক্টটা তো আমার ইয়ে থাকতে হবে নাকি, মিল থাকতে হবে। অবশ্যই মিল থাকবে। যখনই অন্য কোনো ব্যক্তি এই প্রোডাক্ট সম্পর্কে একটা রিভিউ লিখছে, এই তো এখান হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ। মিল মিল রেখেই তো লিখছে। এখান থেকে শুধু মিল বুঝতে রেখে পারছি। লিখছে, অমিল রেখে তো লিখিনি। জাস্ট ঠিক। একটু চেঞ্জ করে দেবো, রিরাইট করে জি দেবো জি এই জি, আর কি। রিরাইট করে দিবেন, হ্যাঁ। ওভারভিউ, ওভারভিউ তো সব ক্ষেত্রে একই কথাবার্তা। প্রোডাক্টের নাম কি, এটা তো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আছে, এই হলো প্রোডাক্টের নাম। এআই ফিলিপার রিভিউ, এটা হলো প্রোডাক্টের নাম। গেল। হুম। কি প্রোডাক্টটা কে তৈরি করছে, এটা তো আমরা মানসাইতে পাই কোন পিয়ার প্রোডাক্টটা কে তৈরি করছে, হ্যাঁ বা ভেন্ডর 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 আছে পাই। হ্যাঁ। অফিসিয়াল হুম। ওয়েবসাইট, এখানে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করবেন। ঠিক আছে? জি। এই লিঙ্কটা হ্যাঁ আপনি বুঝতে পারছি। এখানে সেট আপ করবেন। প্রাইস কত আছে এটা তো আপনি পেয়ে যাবেন, সেলস পেজের মধ্যে কত দাম আছে প্রোডাক্টের। আচ্ছা, রিকমান্ডেশন অবশ্যই আপনি তো হাই কোয়ালিটি রিকমান্ড করবেন, মানে কেনার জন্য তো রিকমান্ড করবেন আপনি, তাই না? হুম। নিশ কি, সফটওয়্যার নাকি জেনারেল নাকি পিএলআর, এগুলো তো এখানে পাওয়া যায়। বা আপনার তো মান চাইতে রিকোয়েস্ট করার সময় পাওয়া যায়, এটাকে সফটওয়্যার নাকি জেনারেল প্রোডাক্ট নাকি এসইও প্রোডাক্ট নাকি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট, কত দিনের মানি ব্যাক গ্যারান্টি আছে, এটাও আপনি এর ভিতরে পেয়ে যাবেন লাস্টের দিকে যে। ওই যে ফিচার্স, ফিচার্স যা পাওয়া যাবে মানে। অনেক জায়গায় পাওয়া যায়। এই যে আমি এই নিচের দিকে থাকে বেশি। ঠিক আছে? পুরা পেজটাই দেখে নিতে হবে। হুম, এই যে লেখা আছে দেখেন, 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি, দেখতে পাচ্ছেন? হুম। 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 জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা এটা গেল। এরপরে গেট অ্যাক্সেস নাওতে এখানে আপনি আপনার অ্যাফিলিয়েট লিংক সেট আপ করবেন। তাহলে দুইটাকে বুঝতে পারছেন, ইন্ট্রোডাকশন এবং এটা বুঝতে পারছেন ওভারভিউটা।
ওভারভিউ আর ইন্ট্রোডাকশন, আচ্ছা। আচ্ছা, এই যে ডেমো ভিডিও ওয়েবসাইট না থাকলে ডেমো ভিডিও আপনি অ্যাড করতে পারবেন না। সাইট গুগলে পারবেন, সাইট গুগলেও পারবেন, কিন্তু সেটা একটু আপনাকে সাইট গুগলের বিষয়ে একটু একদিন একদিন আমি অন্য একদিন দেখাই দিব, অথবা একটা ভিডিও তৈরি করে দিব। আচ্ছা, এই কথাবার্তাগুলো প্রত্যেকটা ডেমো প্রোডাক্ট, ভিডিও বলতে ভাই কোনটা? এই যে ভিডিওটা এখানে আছে সেলফি যে? এই ভিডিওটা হুবহু ভিডিওটা আপনি সেলস পেজে পেয়ে যাবেন, সেলস পেজে জি। পাবেন, জেভি পেজেও পাবেন, মাঝে মাঝে জেভি পেজেও পেয়ে যাবেন। হ্যাঁ তো হ্যাঁ, আছে আছে এই ভিডিও। ভিডিওটা কিভাবে অ্যাড করতে হয় এটা আপনাকে আমি একটা ভিডিও তৈরি করে দেখাবো। এটা এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না, একটা ভিডিও তৈরি করে দেখাই দিব, ঠিক আছে? ওকে। এরপর এই যে কথাবার্তাগুলো, হু ইজ, প্রোডাক্টের নাম দিয়ে এটা এটা কার কার প্রয়োজন, হ্যাঁ, এটা কিন্তু আপনি পারবেন, এখানে এই হুবহু কথাগুলো লিখে দিতে পারবেন। এরপর হোয়াট ইজ দিয়ে প্রোডাক্টের নাম, প্রোডাক্টটা কি প্রোডাক্ট, এটা কিন্তু আপনি নিজে না পারেন, অন্য মানুষের আর্টিকেল লেখা যেটাকে রিরাইট করে একটু নিজের থেকে কাটছাট করে লিখে দেন, ঠিক আছে? এবার প্রোডাক্টটা কয়টা স্টেপে কাজ করে, 4টে স্টেপে কাজ করে, এটা এখানে কিন্তু আছে, হুবহু লিখতে পারবেন। হুম দেখুন, হুম, ঠিক এই যে আছে। দেখুন, ইজি অ্যাজ 3 স্টেপস, 3টা স্টেপে এটা এই প্রোডাক্টটা কাজ করতেছে, এখানে কিন্তু হুম হুবহু লিখতে পারবেন, ঠিক আছে? এবার প্রোডাক্টটা ব্যবহার করে কার কার উপকার হয়েছে, কে কে আর্নিং করতেছে, এটা হলো আর্নিং স্ক্রিনশট, এটাও কিন্তু এইখানে পাওয়া যায় কিন্তু। এই যে দেখুন, এই যে আর্নিং স্ক্রিনশটের প্রুফ, ঠিক আছে? এই 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 পেজটা আপনি কপি করে নিয়ে এটা আপনি এখানে সেট আপ করে দিতে পারবেন। এবার প্রোডাক্টের যে ফিচার, এই ফিচারটা এখানে আছে। সেলস পেজ থেকে 70, এই যে ফিচারটা, এই ফিচার, এইগুলো হলো ফিচার। সেলস পেজ থেকে 70% আপনি নিতে পারবেন, আর কি দরকার আছে? আর নিজের থেকে যদি 30% না লিখতে পারেন তাহলে তো অনলাইন মার্কেটিং এসে লাভ নেই, ঠিক আছে? আর এই যে কথাবার্তাগুলো অটো ফরম্যাটে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, অটো ফরম্যাট রাখছি, অটো ফরম্যাটের ভিতরে এই কথাবার্তাগুলো হুবহু দেওয়া আছে। আপনি হুবহু লিখবেন না, একটু নিজের মতো করে লিখবেন। ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এটা কিন্তু এই লাস্টের দিকে পেয়ে যাবেন, সেলস পেজের লাস্টের দিকে এটা পেয়ে যাবেন, প্রত্যেকটা প্রোডাক্টে সেলস পেজের লাস্টের দিকে এসে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলো পাবেন। লাস্টে আপনি নিজস্ব একটা মতামত দিবেন, এটাও যদি না পারেন অন্য মানুষের আর্টিকেলটা একটু রিরাইট করে নিন চ্যাট জিপিটি দিয়ে, বা নিজের মতো করে লিখতে পারলে তো খুবই ভালো, ঠিক আছে? তো সব থেকে বেস্ট হবে যে আপনারা যদি একটু এই পেজটা একটু পড়াশুনো করেন, একটু পড়াশুনো করলে সেটা আপনার জন্যই বেটার হবে, ঠিক আছে? আর যখন যে প্রোডাক্টটা আসতেছে মার্কেটে, ওই প্রোডাক্টের নাম লিখে, জাস্ট প্রোডাক্টের নাম লিখে রিভিউ লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন যে অন্য মানুষটা কিভাবে আর্টিকেল লিখতেছে। ধর আমি গুগলে সার্চ করলাম, অন্য মানুষরা আপনার কিন্তু এই আর্টিকেলটা বিভিন্ন মানুষ লিখতেছে, হ্যাঁ, এই লিঙ্কডইনে লিখছে, দেখেন লিঙ্কডইন র্যাঙ্ক করছে। অনেকজন রিভিউ করছে। হ্যাঁ, ভিডিও, এরা হলো ভিডিও রিভিউ করে কিন্তু র্যাঙ্কিং করছে, হ্যাঁ, আপনাদের তো ভিডিও রিভিউ তুমি দেখাইছি। এরপরে দেখুন এখানে এখানে রিভিউ লিখছে বিভিন্ন মানুষ। আপনি নিজে না পারেন, অন্য মানুষের আর্টিকেল গুলো একটু ফলো করেন, তারা কিভাবে লিখতেছে, আপনি তাদের মতো করে লেখা শুরু করেন। কিন্তু অবশ্যই আপনাকে নিজস্ব কারোর জিনিস কপি করা যাবে না, কারোর কোনো আর্টিকেল কপি করা যাবে না, চুরি করা যাবে না। যদি আপনি চুরি করেন তাহলে অবশ্যই আপনাকে রিরাইট করে নিতে হবে, হ্যাঁ, রিরাইট করে সেটাকে নিয়ে কাজ, কিছুটা হালকা এডিট করে নিয়ে নিজে কাজ করবেন। কারণ অনলাইন মার্কেটিং এর আপনার কিন্তু 3টা সিস্টেম মার্কেটিং এর, একটা হলো আর্টিকেল মার্কেটিং, আর একটা হলো আপনার ভিডিও মার্কেটিং, আর একটা হলো ইমেজ মার্কেটিং। ইমেজ কোথায় মার্কেটিং করতে হয়? টম্বলার আর ইমেজ মার্কেটিং করা যায়, ইনস্টাগ্রামে মার্কেটিং করা যায়। তো ইমেজ মার্কেটিং এর সব থেকে বেস্ট ট্রাফিক সোর্স হলো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের ক্লাস তো দেওয়া আছে, কোর্সের মধ্যে আমি দিয়ে রাখছি, ঠিক আছে? এই হলো বিষয়। তো ওভারঅল মনে হয় একটা ধারণা দিতে পারছি, আপনারা কাজ স্টার্ট করে দেন, যেহেতু নতুন আপনারা কাজ স্টার্ট জি করে জি। দেন ভাই আগে। একটু আমার এই লাইভে হুম। একটু ওই আমার আমার একটু ইয়েটা দেখেন, একটু ইউটিউব চ্যানেলটা। ইউটিউব চ্যানেল তো আমি আজকে দেখতে পারবো না, আমার টাইম শেষ, শেষের পথে। এক 1-2 মিনিট আছে, আমি কালকে দেখবো, আমি আর আজকে দেখবো না, কালকে দেখবো, হ্যাঁ। কালকে দেখবেন? হ্যাঁ, আচ্ছা। কালকে দেখবো, সমস্যা নেই, কালকে একটু আমি মনে করে দিই, আমি রাত্রে নেটে বসি তো। আমি চেষ্টা করি, আচ্ছা আচ্ছা। আমি চেষ্টা করি সবাইকে পার্সোনালি সময় দেওয়ার জন্য।